জয়গুরু পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নানা প্রসঙ্গে গ্রন্থের প্রথম খণ্ড থেকে পাঠ করছি। অধ্যায় ৩। প্রশ্ন: আপনি মনে করেন দ্যাট ইজ এ কিউরেবল ডিজিজ? মৃত্যু এমন একটা ব্যাধি যার থেকে মানুষ চিকিৎসা করে আরোগ্য লাভ করতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অনেক মৃত্যু কিউরেবল বলিয়া মনে করি। যে সকল মৃত্যুতে অর্গ্যানস নষ্ট হইয়া না যায় সে সকল মৃত্যু কিউরেবল অন্তত। যেমন হার্ট ফেল করা, জলে ডুবে মরা, কলেরা ইত্যাদি। এসব মৃত্যুতে মানুষকে বাঁচান যায়। প্রাণীকে বাই ইন্ডাকশন অফ লাইফ এনার্জি রিভাইভ করা যায়। প্রশ্ন: আপনি কি বাঁচায় আছেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, মনে হয় বাঁচান যায়। শুধু আমার মনে হয় কেন, পাশ্চাত্য অনেক মনীষীরাই এই বিষয়ে এখন গবেষণা করিতেছেন। প্রশ্ন: এই সম্বন্ধে কোনো এক্সপেরিমেন্ট করিয়াছেন কি? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, এক্সপেরিমেন্টের বুদ্ধি লইয়া কিছু করি নাই, তবে এমনতর ব্যাপার সংঘটিত হইল দেখিয়াছি সে অনেক দিনের কথা। রিভাইভিংয়ের ইন্টেনশনে না লইয়া লাইফ এনার্জি এক্সাইটেড হয়। এমন কিছু মনের ভিতর রিভলভ করাইয়া, যেমন বীজযুক্ত নাম অবজেক্ট এর দিকে খুব স্টেডিলি গেজ করিলে কিছু কিছু ফল হয়। একটা তেলাপোকা দেখিলাম মরা, 15 মিনিট ধরিয়া দেখিলাম, মনে ব্যথা পাইলাম, খুব নাম করিলাম, অনবরত করিলাম। স্নায়ুগুলি যখন খুব সেন্সিটিভ ও রিসেপটিভ হইল, পোকাটির দিকে তাকাইলাম। আধ ঘন্টার মধ্যে উহা সারিয়া উঠিয়া চলিয়া গেল। আরেকদিন একটা গুবরে পোকা আধখানা কিসে খাইয়া ফেলিয়াছে, তাহার দিকে তাকাইয়া থাকিতে থাকিতে 1 ঘন্টার কম সময়ের মধ্যে উহার হাত পা নড়িয়া উঠিল। অনেকক্ষণ ওইভাবে রহিল, তারপর মরিয়া গেল। অন্য কোনো কারণেও ঐরূপ হইয়া থাকিতে পারে, জানি না, কিন্তু আমার মনে হইল ঐরূপ করাইয়াই ফল হইয়াছে। কারণ ঐরূপ করার আগে আমার বুদ্ধিমতো উহা যে জীবনহীন তাহা পরীক্ষা করিয়াছিলাম। প্রশ্ন: আচ্ছা, জীবনহীন কাকে বলেন? ম্যাটার আর লাইফে তফাৎ কি? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আমার মনে হয় প্রত্যেক জিনিসেরই লাইফ আছে। বালুকণারও লাইফ আছে। পদার্থ মাত্রেই কোনো কিছুর সহিত যুক্ত হয়, আবার কোনো কিছু হইতে বিযুক্ত হয়। যুক্ত ও বিযুক্ত হওয়ার টেন্ডেন্সি যাহার ভিতর আছে তাহারই জীবন আছে। যাহা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, যাহার অস্তিত্ব আছে, অবস্থান আছে, তাহাই বস্তু বা ম্যাটার। আর যাহাতে এই অস্তিত্ব ও অবস্থান বজায় রাখে ও বৃদ্ধি করে, তাহাই জীবন। ইহা ছাড়া ম্যাটার বা জড় বলিয়া কিছু জানি না। প্রশ্ন: আধ্যাত্মিক জগতে আপনার অভিজ্ঞতার কথা কিছু বলিবেন কি? শ্রী শ্রী ঠাকুর বলিলেন,
ধর্মজগৎ বলিয়া আমি কিছু বুঝি না, সামনে যা দেখি তাহাই জগৎ। স্থূলের পেছনে সূক্ষ্ম আছে, তার পেছনে সূক্ষ্মতর আছে, তার পেছনে সূক্ষ্মতম আছে। এইভাবে চলিয়াছে। যা কিছু দেখি তাহাই জগৎ, যাহা হইতে তাহা উৎপন্ন হইয়াছে তাহাই কজ বা কারণ। প্রশ্ন, তবে ম্যাটার আর স্পিরিট, জড় আর চৈতন্য কি আলাদা নয়? শেষে ঠাকুর বলিলেন, আমি বুঝি স্থূলের বিহাইন্ডে যে কারণ আছে, যার ইফেক্ট স্থূল, তাই তার স্পিরিট। প্রশ্ন, যেমন বরফের পেছনে জল। শেষে ঠাকুর বলিলেন, এই। প্রশ্ন, এগুলি তো স্থূল চক্ষে দেখা যায়, আমি এগুলির কথা বলিতেছি না। ইহার পশ্চাতে যাহা আছে, যেমন মানুষ মরিয়া কোথায় গেল, সেখানে সে করে কি, খায় কি, এসব সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি? শেষে ঠাকুর বলিলেন, মরার আগে মানুষ কি ছিল তাহা জানিতে হইবে। মানুষটা আসিল কেমন করিয়া? মানুষ কত কগুলি আইডিয়ার সমষ্টি, সে আইডিয়া বাহিরের কতগুলি জিনিসে অ্যাটাচড হইয়া পড়ে। প্রশ্ন, কেমন? শেষে ঠাকুর বলিলেন, জায়া মানে পুরুষ যাহাতে জন্মে। পুরুষ জন্মে কি করিয়া? যদি সে আবার জন্মিল, তবে বাঁচিয়া থাকিল কি করিয়া? তাহার মানেই হইতেছে, পুরুষ যেভাবে অনুপ্রাণিত থাকে, জায়াতে যাইয়া তাহা মূর্ত এবং প্রাণযুক্ত হয়। তারপর প্রসূত হইলে যেভাবে প্রাণ পাইয়া জন্মিল, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই তাহার পারিপার্শ্বিক, বিশেষত মা, তাহাকে নানা প্রকারে সংঘাত করিতে লাগিল। সংঘাত মানে ইম্পালসের প্রেরণা। তাহার ফলে মস্তিষ্কে ক্রমে ক্রমে সেন্সেশনের ভিতর দিয়া সেই ইম্পালসগুলি রেকর্ডেড হইতে থাকিল। এমনি করিয়া ক্রমান্বয়ে শিশু শরীরে এবং ভাবে পুষ্ট হইতে লাগিল। তাহা হইলে যে ভাবগুলি পিতা হইতে প্রাণ পাইয়া মায়ের ভিতর মূর্ত হইয়া জন্মিল, পারিপার্শ্বিকের ভিতর হইতে নানা রকমের সংঘাতের ভিতর দিয়া শিশু সেইগুলো সার্থক করিতে চলিল। একরকম ধরিতে গেলে তাহা সার্থক করাই যেন মানুষের লাইফের মিশন, জীবনের ব্রত। আর সংঘাতের ভিতর দিয়া নিজেকে সার্থক করিতে যাইয়া প্রতিকূলের সহিত দ্বন্দ্ব ও অনুকূলের আহরণের ভিতরেই মানুষের মস্তিষ্কে যেগুলি ডিপার ইমপ্রেশন গভীরভাবে অঙ্কিত রহিল, মৃত্যুর সময়ে তাদেরই ভিতর যেটা ডিপেস্ট, তাহাতে মোহমান হওয়ায় অন্য আইডিয়ার লিঙ্কগুলির সহিত ডিসকানেক্টেড হইয়া পড়িল, আর তাহার ফলে পারিপার্শ্বিকের সংঘাত আর তাহার ভিতর ক্রিয়া করিতে পারিল না। সে তাহাতেই গত হইল, অফ হইল। যে আইডিয়া লইয়া সে গত হইল, মৃত্যুর পর তাহাই তাহার কন্টিনিউটি, আর ইহা যেন ইথার সমুদ্রে ওই আইডিয়ার ট্রেমর যেমন ঢেউ তুলিতে পারে, এমনতরভাবে রহিয়া গেল। যাহাতে গত হইয়াছিল তাহা কিন্তু তাহার জগৎ হইতে আহরণ। সে জন্মিবে সেইখানেই কোনো মানুষে ওই সমজাতীয় ভাব তরঙ্গে যে মস্তিষ্ক আলোড়িত হইয়া
উপগত হইয়াছে, যেমন টেলিভিশনের ওয়্যারলেস ফটো ট্রান্সমিশন। প্রশ্ন, মৃত্যুর পর সে করে কি, খায় কি? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, যার যেমন ডিজায়ার সে তেমন করে। ধরুন, মৃত ব্যক্তির ইহজগতে একজনের সঙ্গে ভালোবাসা ছিল। তার সম্বন্ধে আবার এমন কতকগুলি বিষয় থাকিতে পারে যাহা মৃত ব্যক্তি ভালোবাসিত না, যেমন কটু ব্যবহার ইত্যাদি। এই যে ভালোবাসার এনজয়মেন্ট বা কটু ব্যবহারের রিপালশন, এগুলি মৃত্যুর পর প্রমিনেন্ট হইয়া উঠে। যদি ইহজগতে মৃত ব্যক্তিকে এক গ্লাস জল দেওয়া না হইয়া থাকে, পরজগতে হয়তো উহাই প্রমিনেন্ট হইয়া উঠে। ব্যথা বা সুখ কন্টিনিউয়াস হইলে যে অবস্থা হয়, মৃত্যুর পর মানুষ সেই রকমের অবস্থা প্রাপ্ত হয়। প্রশ্ন, ঠিক বুঝিতে পারলাম না। শ্রাদ্ধের সময়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে চাল দেওয়া হয়, সে তাহা খায় কেমন করিয়া? আর শ্রাদ্ধই বা কি? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আপনি মনে মনে কল্পনা করুন, একজন লোককে আপনি খাবার দিয়াছেন, সে তাহা খাইতেছে, খাইয়া সে সুখী হইয়াছে। প্রায় ঐরূপ দিলেই যে মৃত ব্যক্তি তা খাইতে পারে তা নয়, ডিজায়ার রহিয়াছে, অন্যদিকে তাহার লক্ষ্য থাকিতে পারে। তাই অলমোস্ট ইন টিউন, প্রায় একই সুরে বাঁধা যারা, তারাই শ্রাদ্ধের অধিকারী। যেমন ছেলে, শ্রাদ্ধে করি কি? পারিপার্শ্বিককে খাওয়াই, তাহার মানে ইং পজিশনগুলি যাহাতে সুস্থ স্বস্থ থাকে, তাহারই জন্য বহু লোককে যদি খাওয়ায়, তাহার চেয়ে 5 জন বেদজ্ঞ ব্রাহ্মণকে খাওয়ালে ফল বেশি দেবে। আর আমার মৃতের প্রতি শ্রদ্ধার ইম্পালসগুলি ওই পারিপার্শ্বিকের ভিতর, অর্থাৎ যে পারিপার্শ্বিকে সেই মৃত ব্যক্তির অভ্যুত্থান ও শেষ নিঃশ্বাস বিলীন হইয়াছিল, তাহার ইন্ডিভিজুয়ালগুলিকে সম্ভবত ওই মৃতের গুণগরিমা ইত্যাদি দ্বারা অনুপ্রাণন করা, যেন সে পিণ্ড ধারণ করিতে গেলে যাহাদের ভিতর দিয়া সে তাহা পাইবে, তাহারা সুস্থ স্বস্থ ও তাহারই ভাবে অনুপ্রাণিত হয়। আর শ্রাদ্ধের উদ্দেশ্যই এই জন্যই বড় ভোজ দেওয়ায় এই অনুপ্রাণতার বিপরীত ঘটিতে পারে। এই ভয়েই বোধ হয় শাস্ত্রে বহু ভোজন অবিধি উক্ত হইয়াছে। আর নিকট, অথচ যাহারা শোকক্লিষ্ট নয় এবং বেদজ্ঞ ব্রাহ্মণ ইত্যাদিকে উপাসনা করিয়া খাওয়ানোর বিধি দেওয়া হইয়াছে, কারণ তাহারা সহজেই সেই মৃতের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিতে অনুপ্রাণিত হইতে পারেন। পাঠ শেষ হলো। জয় গুরু।